এই লেসনটাতে আমরা হচ্ছে যে এক ধরনের ডিকশনারি নিয়ে কথা বলবো। অর্থাৎ বিএনবিসি একের একের 3-এ 50টার বেশি টার্মস আছে এবং টেবিল 8-এর একের 15-তে প্রায় 50টার মতো সিম্বল দেওয়া আছে। সো আমরা লাইন বাই লাইন রিডিং পড়ব না, আমরা শুধু সেই টার্মগুলো ক্লিয়ার করব যেগুলো সাইটে সবচেয়ে বেশি প্যাচ লাগে, বিশেষ করে ডিবি রিলেভেন্ট কিছু জিনিসপাতি, আদার্স থিংস। এমনিতে আমরা যে রিসোর্স ফাইলটা দিয়ে থাকবো সেখানে কিন্তু আপনি এগুলো একবার পড়লেই হবে। এবং আমরা বিএনবিসি ইলেকট্রিক্যালের একটা ইবুকও আপনাকে প্রোভাইড করব, অল রিসোর্সের ভিতর আপনি পাবেন, সেটা থেকেও আপনি বাংলাতে জিনিসগুলো পড়তে পারবেন। একটু সময় দিয়ে পড়ে নিলে ভালো হবে। সো প্রথমে প্যাচ লাগানো কিছু টার্মস নিয়ে আমরা একটু আলোচনা করি। আসলে ঘটনাটা কি ঘটে, আপনার সাইটের বা আপনার প্রজেক্টের কন্ট্রাক্টর মাটির নিচের যে আর্থিং রড থাকে সেই রড থেকে যে কেবলটা বা তারটা টেনে প্যানেল বোর্ডে আনে, সে সেটাকে বলছে যে ইসিসি। সো আপনিও সেটা মেনে নিয়ে চেকলিস্টে টিক দিয়ে দিলেন, কিন্তু বিএনবিসি 2020 অনুযায়ী ওইটা আসলে ইসিসি না, ওইটা হচ্ছে কি আর্থ লিড ওয়্যার। আপনি যদি টার্মোলজি ভুল করেন তবে কিন্তু ড্রয়িং ভুল করবেন, ভুল পড়বেন, ভুল ইনস্টলেশন করবেন, ভুল ইন্সপেকশন করবেন, সব জায়গায় ভুলে ভুলে ভরা থাকবে। সো ড্রয়িং ভুল পড়ার সাথে সাথে ইনস্টলেশনে যখন ভুল করবেন বা ভুল উত্তর দিবেন, সো সেই ভুল অনুযায়ী কিন্তু আবার কেবলের সাইজ, কেবল অর্ডার করে ক্লায়েন্ট বা আপনার প্রজেক্টে লাখ লাখ টাকা নষ্ট করে ফেলবেন। যার জন্য আপনাকে টার্মোলজিটাও একটু সিরিয়াসলি দেখতে হবে। খুব ইজি দেখলে মনে হবে যে কিছুই না, আসলে কিন্তু এগুলো প্র্যাকটিক্যালি অনেক প্যাচ বাধায় ফেলে। যার জন্য আপনাকে এই 50টার বেশি টার্মোলজিগুলোকে একটু ভালোভাবে স্টাডি করতে হবে। বিশেষ করে আমরা যে পিডিএফ দিয়ে থাকবো সেখানে কিন্তু দেওয়া আছে। এবং আপনাকে অবশ্যই এই সিম্বলগুলো ভালোভাবে স্টাডি করতে হবে। এখন আমরা এই স্লাইডের মধ্যে ডিস্ট্রিবিউশনের যে একটা সিকোয়েন্স হাইরার্কি বলে, সেটাকে হচ্ছে যে ড্রয়িংয়ে কীভাবে মেনটেন করে বা কীভাবে লেখা হয় এই জিনিসটা একটু দেখি। ড্রয়িংয়ে সাধারণত এমডিবি, এফডিবি, ডিবি, এইচডিবি, বিডিবি এভাবে লেখা থাকে। সো কোনটা কোথায় বসে? বিএনপিসি খুব ক্লিয়ার করে দিয়েছে যে এমডিবি হচ্ছে যে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড, অর্থাৎ যেখানে মেইন ইনকামিং কেবলটা এসে ঢুকবে সেটাই হচ্ছে কিন্তু এমডিবি। সো এমডিবি থেকে কোথায় লাইনটা যায়? এমডিবি থেকে ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ডে লাইনগুলো চলে যায়। সো ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ড কোথায় বসে? মূলত এগুলো মাল্টি স্টোরেড বিল্ডিংয়ের জন্য প্রযোজ্য, অর্থাৎ কয়েকতলা বিল্ডিং। সো নিচে যদি এমডিবি হয় তাহলে তার উপরের তলায় একটা এফডিবি বসবে, তার উপরের তলায় একটা এফডিবি বসবে, এভাবে এফডিবিগুলো বসতে থাকবে। সো এফডিবি থেকে লাইন যায় কোথায়? ডিবিতে। সো ডিবি থেকে আবার কোথায় যায়? এইচডিবিতে। মানে প্রত্যেকটা এইরকম সিকুয়েন্টলি আগাতে থাকে। এবং এইচডিবি থেকে একদম শেষের ধাপে যেটা থাকে সেটা হচ্ছে বিডিবি অর্থাৎ ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন বোর্ড। সো আমি একটু আপনাকে থামাচ্ছি। আপনার রানিং প্রজেক্টের বা আপনার ফ্যাক্টরির ড্রয়িংটা যদি আপনি একটু দেখেন, সেখানে হায়ারার্কি মেনটেন করেছে কি না এইভাবে, নাকি শুধু এইচডিবির আন্ডারে আবার এইচডিবি বসায় রাখতেছে, ব্যাপারটা খেয়াল করেন। এটা যদিও এখানে যে টার্মোলজিগুলো আছে, বিশেষ করে এমডিবি থেকে একবারে বিডিবি পর্যন্ত, একটা প্রজেক্টে সব ধরনের ডিবি লাগবে ব্যাপারটা এমন না। যেখানে একটু বড় এরিয়া নিয়ে একটা প্রজেক্ট, অনেক হাইরেজ একটা বিল্ডিং, সেখানে হয়তো এফডিবি, এমডিবি, এইচডিবি, এফডিবি সব ধরনের ডিবি প্রয়োজন হতে পারে। আবার যদি এখানে ছোট একটা প্রজেক্ট, একটা ছোট মানে বিল্ডিং, সেখানে কিন্তু এফডিবি নাও বসতে পারে, সরাসরি এমডিবি থেকে এইচডিবিতে চলে যেতে পারে। আবার যেখানে নির্দিষ্ট কিছু ফ্ল্যাট আছে, প্রত্যেকটা ফ্ল্যাটে এক একটা এইচডিবি থাকবে, সেই ফ্ল্যাটের যদি আপনি সরাসরি গ্রাউন্ড ফ্লোর থেকে লাইন নেন, সেক্ষেত্রে এমডিবি বা প্যানেল থেকেই সরাসরি লাইন যাবে। সেখানে হয়তো 2-1টা করে ফ্ল্যাট। কিন্তু যেখানে বড় স্পেস, বিভিন্ন জুনে হচ্ছে ফ্ল্যাটগুলো আছে, সেখানে কিন্তু এফডিবি হবে। কথা বোঝা গেল? সো আমরা খেয়াল করব যে মানে এই ডিবি বোর্ডগুলোর ক্ষেত্রে যার অবস্থান ভেদে তাকে নাম ডিক্লেয়ার করতে হবে। এবার আসি বিখ্যাত আর্থিং ট্র্যাপে। খুবই ইম্পর্ট্যান্ট ব্যাপার, কারণ এখানে 3টা ট্রাম আছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ট্রাম এবং এগুলো আজীবনের জন্য আপনার মাথায় গেঁথে নিতে হবে। 1 নাম্বার হচ্ছে আর্থ ইলেকট্রোড। মাটির নিচে আপনার যে মেটাল প্লেট বা ফাইভ, এটা মূলত হচ্ছে আর্থ ইলেকট্রোড। আবারও বলি, আর্থ ইলেকট্রোড কোনটা তাহলে? মাটির নিচে যেটা মেটাল প্লেট বা ফাইভ থাকবে সেটা হচ্ছে আর্থ ইলেকট্রোড। 2 নম্বর হচ্ছে আর্থ লিড ওয়্যার। আর্থ লিড ওয়্যার হচ্ছে কোনটা? ওই যে মাটির রড যেটা থাকে সেটা থেকে আপনার ফ্যানেল বা আপনার ডিবির মধ্যে আর্থিং বাসবার পর্যন্ত যেই কেবলটা বা যেই তারটা আসতেছে সেটা হচ্ছে আর্থ লিড ওয়্যার। ক্লিয়ার? এবং লাস্ট ওয়ান হচ্ছে ইসিসি, মানে হচ্ছে আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর। সো এটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে ফ্যানেলের যে বাসবার থাকে, প্রত্যেকটা ডিবিতে যে বাসবারগুলো থাকে, ওই বাসবার থেকে আপনার রুমের
বা একটা নির্দিষ্ট এরিয়ার যে সকেট বা ফ্যানগুলো থাকে ওই সকেট বা ফ্যানগুলো পর্যন্ত যে কেবলটা বা যে তারটা আসে সেটা হচ্ছে ইসিসি, অর্থাৎ আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর। সো ইন্সপেক্টর যখন আর্থ লিড এর যে সাইজ, কত সাইজ আপনি ব্যবহার করছেন এটা যখন জানতে চাইবে, তখন কিন্তু আপনি ইসিসির ফর্মুলা বললে সোজা রিজেকশন হয়ে যাবে, মানে কোনো কথা নাই। কারণ আপনার ইসিসি এবং আর্থ লিড দুইটা কিন্তু দুইটা জায়গায় বসতেছে, দুইটার সাইজ দুই রকম হবে। সো এখানে একটার সাইজ যদি আরেকটার জায়গায় বলেন তাহলে কিন্তু এখানে আপনি রং একজন আইডেন্টিফিকেশন ইঞ্জিনিয়ার হিসেবে আইডেন্টিফাই হবেন। সো আপনাকে অবশ্যই বুঝে শুনে কথা বলতে হবে এই টার্মোলজিগুলোকে মেনটেন করে, কারণ টার্মোলজিগুলো যদি প্যাচ লাগিয়ে ফেলে তাহলে অনেক সময় অনেক মানে অভিজ্ঞ লোকও কনফিডেন্স হারিয়ে ফেলে। ঠিক আছে, সবশেষে আমরা আরেকটা জিনিস দেখব, বিএমবিসি টেবিল 8-15, অর্থাৎ যেখানে আমি বললাম যে প্রায় 50টার মতো গ্রাফিক্যাল সিম্বল দেওয়া আছে। আপনার ডিজাইন ড্রয়িং এই যে সিম্বলগুলো আছে এই সিম্বলগুলোর সাথে 100% ম্যাচ করতে হবে। হ্যাঁ, বিএমবিসি বলছে কিছু জিনিস মডিফাই করা যাবে, বাট এমন না যে এটা ব্যতিক্রম হবে, মানে কাছাকাছি জিনিসপাতি করা যাবে এবং এটা গ্রহণযোগ্য হইতে হবে, আরেকজন ইঞ্জিনিয়ার বুঝা লাগবে। আপনি কিছু সিম্বল কাস্টমাইজ করতে পারবেন, তবে এখানে যেগুলো আছে সেগুলো যেরকম আছে এরকমই থাকবে। নতুন কিছু যদি আপনি অ্যাড করতে চান সেটা ওইভাবে লিজেন্ডের মধ্যে ডিক্লেয়ার করে দিতে হবে, এবং আপনার মন মতো করলেই হবে না, সেটা যাতে আরও ইঞ্জিনিয়ার কমিউনিটি যারা আছে তারা জিনিসটা এক চান্সে বুঝতে পারে এরকম সিম্বল হইতে হবে। সো রাজুকে সাবমিট করা প্ল্যানে যদি আপনি নিজের বানানো কোনো কাস্টম সিম্বল দেন আর লিজেন্ডে সেটা যদি না দেন, দেখায় দেন, যে এক্সপ্লেন করে না দেন, তাহলে কিন্তু ড্রয়িং প্রথম স্টেজেই আপনার রিজেক্ট হয়ে যাবে। আপনাকে এই জন্য কাস্টমাইজড করলেও আপনি সেটা লিজেন্ডের মধ্যে ডিক্লার এক্সপ্লেন করে দিতে হবে, বুঝাই দিতে হবে, কারণ কনফিউশন রাখলে কিন্তু সেটা আরেকজনের কাছে মানে ভালোভাবে আপনি প্রেজেন্ট করতে পারলেন না। ডিজাইন ড্রয়িং মানে কি, আপনার ভাষাটা আরেকজনের কাছে শেয়ার করতেছেন, সো সে যদি আপনার ভাষাটা না বুঝে, আর আপনার ভাষাটা বোঝার উপায় হচ্ছে এই সিম্বলগুলো, সো সিম্বলগুলো যদি আপনি প্রপারলি তার কাছে এক্সপ্লেন না করেন তাহলে কিন্তু সে আপনার জিনিসপাতিগুলো বুঝতে পারবে না, আপনার ড্রয়িংগুলো বুঝতে পারবে না। সো এই জন্য আপনাকে অবশ্যই এই লিজেন্ডে হচ্ছে যে আপনার কাস্টমাইজ সিম্বলগুলোর এক্সপ্লেন করে দিতে হবে। সো টার্মোলজি জানা মানে শুধু ইংরেজি শব্দ মুখস্থ করে নিলাম, ব্যাপারটা কিন্তু এমন না, এটা একটা প্রফেশনাল লিটারেসি। সো যখন আপনি একটা টার্মোলজি পড়বেন এটা একবারে নিট অ্যান্ড ক্লিনভাবে ট্রান্সপারেন্টভাবে আপনার ব্রেইনে গেঁথে যাইতে হবে, কারণ ইন ফিউচারে আপনি তো এটা একটা সফট কপি ফাইল নিয়ে আপনি ঘুরবেন না, একটা হার্ড কপি বই নিয়ে ঘুরবেন না, টার্মোলজির একটা ফিসটা নিয়ে ঘুরবেন না। সো টার্মোলজি ফিসটা নিয়ে ঘুরলেন আপনি দেখতেন যে আচ্ছা ঠিক আছে এটা দেখি, এরকম ব্যাপারটা এমন না, আপনার ব্রেইনের মধ্যে এটা থাকতে হবে। যে কোনো সময় টার্মোলজিগুলো কনফিউজ করে ফেলতে পারে, এই কনফিউজ করে ফেলাটা হয় হচ্ছে যখন আপনি নিজে কনফিডেন্টলি এগুলা না বুঝেন। এই জন্য ট্রান্সপারেন্ট ওয়েতে কনফিডেন্টলি এগুলাকে বুঝে নিতে হবে, যাতে করে যত ধরনের প্যাসি লাগুক আপনি যাতে কনফিউজড না হন। ঠিক আছে, অনেক সময় ভাইভাতে দেখবেন যে এরকম শক্তভাবে রিফিট করে এমপ্লয়াররা, যখন এমপ্লয়ারদের হায়ার করে জিজ্ঞাসা করে হ্যাঁ আপনি কি শিওর, এটাই নিশ্চিত, আপনি নিশ্চিত হয়ে বলতেছেন, এরকমভাবে কিন্তু আপনাকে কনফিউজড করে ফেলবে। সো কনফিউজড হওয়াটা যাবে না। আর এটা কিভাবে রুখে দেওয়া যায়, অবশ্যই ভালোভাবে কনফিডেন্টলি এটাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। সো এই লেসনের নিচে বা আমাদের অল রিসোর্সের মধ্যে টার্মস অ্যান্ড সিম্বল পকেট রেফারেন্স নামে একটা ফাইল আমরা দিয়ে দিয়েছি। সো ওটা ডাউনলোড করে আপনি হচ্ছে যে একটু স্টাডি করবেন, প্রয়োজনে প্রিন্ট করে নেবেন, এবং ঠিকমতো কিন্তু আপনার ইনস্ট্রাকশন দিতে হবে আপনার ড্রয়িংয়ের মধ্যে, বিশেষ করে সিম্বল রিলেভেন্ট, কারণ এটা কিন্তু একটা প্রফেশনাল লিটারেসি, এটা আপনার আপনার প্রফেশনকে ভালোভাবে প্রেজেন্ট করে। সো কাউয়েসা বগাসা যদি সিম্বল নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনি প্রফেশনাল লেভেলে যাইতে পারবেন না। সো আমরা পরের মডিউলে দেখব যে ইলিভেশন ডিজাইন নিয়ে আলোচনা করব, লুমেন থেকে লাক্স পর্যন্ত। সো সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।